তাকওয়া কি, তাকওয়া কাকে বলে, তাকওয়া মানে কি, এইটা জানতে হবে। 2 নাম্বার, আমরা তাকওয়া কিভাবে অর্জন করতে পারবো, কিভাবে পরেজগার হতে পারবো, এইটা আমার জানতে হবে। আর 3 নাম্বার, আমাকে জানতে হবে উপকারিতা কি। মুত্তাকি যদি হতে পারি, তাকওয়াবান যদি হতে পারি, আল্লাহ ভীরু যদি হতে পারি, তাহলে আমাদের লাভ কি। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার পয়েন্ট হলো তাকওয়া কি। তাকওয়া হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। বুঝে আসলো না? তাহলে 1 নাম্বার বেঁচে থাকা, বিরত থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। কিসের থেকে? অন্যায়, অত্যাচার, পাপ কাজ থেকে নিজেকে বেঁচে থাকা, নিজেকে দূরে রাখা, নিজেকে রক্ষা করা, আর আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। তাহলে আমরা 1 নাম্বার তাকওয়া মানে কি বুঝলাম? এতদিন শুনেছি তাকওয়াবান হও, তাকওয়াবান হও, পরেজগার হও, মুত্তাকি হও। এখন আজকে আমরা জানবো মুত্তাকি কিভাবে হওয়া যায়। তাহলে 1 নাম্বার আমরা জানলাম যে অন্যায়, অত্যাচার, পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা, নিজেকে বিরত রাখা, নিজেকে বাঁচানো, নিজেকে রক্ষা করার নাম হলো তাকওয়া। 2 নাম্বার আসেন, কিভাবে তাকওয়া অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে প্রথমত তাকওয়াবান হতে হলে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 5টা গুণ অর্জন করতে হবে। এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা মুত্তাকি, তাকওয়াবান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার গুণ অর্জন করতে হবে। তাকওয়াবান হতে হলে, পরেজগার হতে হলে, মুত্তাকি হতে হলে 1 নাম্বার গুণ হলো যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। দেখা অদেখা সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ, এইটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তাকওয়াবান হতে হলে, মুত্তাকি হতে হলে 1 নাম্বার যেটা, যে আমার গায়েবের প্রতি সব কিছুর ক্ষমতা আমার আল্লাহ রাখেন। মারার ক্ষমতা, বাঁচানোর ক্ষমতা, সব কিছু একমাত্র আমার আল্লাহ পারে, এটা বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাত। 2 নাম্বার হলো সালাত প্রতিষ্ঠিত করতে হবে, সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। এখন একটু আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের 148 নম্বর হাদিসের মধ্যে বলেন, 148 নম্বর হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকতুস সালাত। আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমরা সালাত পড়ি আর তারা সালাত পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানের মধ্যে যারা সালাত পড়ে না, বোঝা গেল তারা ওই মুসলমানের কাতারের মধ্যে নাই। আর যারা 2-1 জন পড়ে, শুধু লোক দেখানোর জন্য পড়ে। কি জন্য? লোক দেখানোর জন্য পড়ে। আসলে ঘটনা কি হয়েছে? একটা কথা মনে পড়ে গেছে। একজন মানুষ মোল্লা বাড়িতে, হাজী বাড়িতে বিয়ে করেছে। মোল্লা বাড়িতে, হাজী বাড়িতে বিয়ে করেছে। বিয়ে করার পর নতুন জামাই শ্বশুর বাড়িতে এসেছে। দ্বিতীয় দিন শ্বশুর বাড়িতে আসার পর বউকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। ফজরের সময় নামাজ পড়ার জন্য আজান হয়ে গেছে, আর ওই জামাই বউ ওঠে নাই। এখন হাজী বাড়ি, মোল্লা বাড়ি, ওই হাজী সাহেব নামাজ পড়েছে। নামাজ পড়ার পর থেকে জামাইয়ের দরজা এখনো খুলে নাই। তখন সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চারা বাড়ির চতুর্দিক দিয়ে স্লোগান দিচ্ছে যে বেনামাজি দুলা ভাই এই বাড়িতে জায়গা নাই।
স্লোগান কি? বেনামাজি দুলা ভাই এই বাড়িতে জায়গা নাই, বেনামাজি দুলা ভাই এই বাড়িতে জায়গা নাই। সঙ্গে সঙ্গে জামাইয়ের ঘুম ভেঙে গেছে। জামাইয়ের ঘুম ভাঙার পর খেয়াল করতেছে কি ব্যাপার, ইলেকশন তো এখনো অনেক দূরে, স্লোগান হয় কিসের, মিছিল হয় কিসের। কানটা খাড়া করে শোনে যে ওই স্লোগানটা অন্য কাউকে নিয়ে না, তাকে নিয়েই বলে বেনামাজি দুলা ভাই এই বাড়িতে জায়গা না। সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এইটা শুধু ছোট ছোট বাচ্চার কাজ না, এইটা বড় মানুষের ষড়যন্ত্র, বড় মানুষ শিখিয়ে দিয়েছে। এই জন্য এই বাচ্চারা স্লোগান দিচ্ছে, এইটার একটা ফয়সালা করা দরকার। নতুন জামাই চিন্তা করতেছে কিভাবে ফয়সালা করা যায়। রাগ করে স্ত্রীকে নিয়ে বাসায় চলে গেছে। স্ত্রীকে বাসায় নিয়ে যাওয়ার পর কয়েকদিন পর আবার দাওয়াত দিয়েছে। যেই দিন দাওয়াত দিয়েছে ওই দাওয়াত পাওয়ার পর থেকে রাত্রে বেলা আর ওই জামাই ঘুম পারে না, শুধু রাত জাগার ট্রেনিং দেয়। একটু কান লাগান, রাত জাগার ট্রেনিং দেয় আর ঘুমায় না। কি ব্যাপার ঘুমায় না? সারা রাত হেঁটে বেড়ায় ঘরের মধ্যে। হেঁটে বেড়াতে বেড়াতে শ্বশুর বাড়ির আসার যখন সময় হয়ে গেছে, শ্বশুর বাড়িতে জামাই চলে এসেছে। আসার পর খাওয়া দাওয়া শেষ, রাত্রিবেলা ঘুমানোর জন্য প্রস্তুতি। স্ত্রী ঘুমিয়ে যায়, বাড়ির সবল মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু জামাই ঘুমায় না, শুধু ঘোরাফেরা করে। স্ত্রী বলছে কি ব্যাপার, তোমার পেটে কি সমস্যা হয়েছে? কি ব্যাপার, তুমি খালি ঘোরাফেরা করতেছো, ঘুমাবে না? বলতে তুমি ঘুমাও, আমার একটু কাজ আছে। কি আছে? আমার একটু কাজ আছে, তুমি ঘুমাও। এই কথা বলার পর ওই জামাই যখন রাত্রি 2টা, 2:30, 3টা বেজে গেছে, ওই সময় ওই হাজি সাহেবের শ্বশুরের দরজায় গিয়ে বলতেছে, হাজি সাহেব, হাজির বাড়ি মোল্লা বাড়ির নাম দিয়ে রেখেছে, শুধু মোল্লা বাড়ি আর হাজি বাড়ি হলেই হয় নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে নাকি? এই বাড়িতে এতগুলো মানুষ, তাহাজ্জুদের একজনও নাই। এখন জামাই আসলে ওই যে বলেছে বেনামাজি দুলাভাই এই বাড়িতে জায়গা নাই, এই কথার প্রতিশোধ নেওয়ার জন্য শুধু রাত্রি জেগে 2:30টার সময় নামাজ পড়ার জন্য নয়, শ্বশুর শাশুড়িকে শোনানোর জন্য সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি চেয়ে গেছে। কি ব্যাপার, জামাই এত রাতে তাহাজ্জুদ পড়ছে যে, নতুন জামাই আর আমরা পুরানো হয়ে গেছি, কিন্তু আমরা এখন তাহাজ্জুদ পড়তেছি না। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওযু ছাড়াই 2 রাকাত পড়ে নাও, ওযু ছাড়াই 2 রাকাত পড়ে নাও। আসলে আমাদের মধ্যে ওই রকম মন ভাবনা চলে এসেছে। আল্লাযীনা হুম ইউরাউন, অধিকাংশ মানুষ সালাত পড়ে শুধু লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে যে না পড়লে কি বলে, এই চিন্তা করে, এই ভাবনা করে, চিন্তা করে নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই কথা বলে মানুষের ভয়ে নামাজ পড়ে। ওই নামাজ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কাছে যাবে না, মসজিদের ছাদেও পৌঁছাবে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম 3 নাম্বার আসেন। তাহলে 1 নাম্বার গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে, তাকওয়াবান হতে হলে, মুত্তাকি হতে হলে। 2 নাম্বার তাকওয়াবান হতে হলে, মুত্তাকি হতে হলে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, সালাত আদায় করতে হবে। এখন 3 নাম্বার আসেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউফিকুন। 3 নাম্বার হলো ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এই সম্পদটা একমাত্র আমার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 4 নাম্বার আসেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারা 4 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নাম্বার হলো যে আমার নবীর উপরে যা কিছু নাজিল হয়েছে সব কিছুর উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে, তাহলে সে মুত্তাকি তাকওয়াবান হতে পারবে। 5 নাম্বার 4 নাম্বার গেল যে বিশ্বাস ইসলাম নবীর উপর যা নাজিল হয়েছে। আচ্ছা 5 নাম্বার হলো ইয়াকিন রাখতে হবে আখিরাতের প্রতি। আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে যে পরকালে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পরকালে আল্লাহর সামনে দাঁড়াবেন নাকি একটু হাত তুলেন। তার মানে আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আছে, লিকুল্লি আজালিন আজাল। আমার আল্লাহ বলতে লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের মৃত্যু হবে নির্ধারিত সময়ে। কেউ ইযা আজালুহুম সাআতাও ওয়া লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। এক কথাই শেষ, কোন মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। প্রতিটা মানুষের মৃত্যু অবধারিত, আর মৃত্যুর সময় আসলে 1 সেকেন্ড আগাতেও পারবে না, 1 সেকেন্ড পিছাতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যখন সময় আসবে, বিশাল মানুষের মনে হয় একটু সময় দেয় যে আমি মৃত্যু আজরাইল চলে এসেছি, এখন তোমার জান কবজ করা হবে, তুমি তৈরি হও, এমন বলে নাকি বিশাল মানুষের? আজরাইল আসলে কারো দরজায় কোরআন আনলে ছেড়ে থুয়ে চলে যায় না, নিয়েই যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আজরাইল যেই দরজায় আসবে একবার, ওই দরজাতে খালি হাতে ফিরে যায় না। এই জন্য আজরাইল আসার আগে আমাকে পরিবর্তন হতে হবে, আজরাইল আসার আগে আমাকে ঠিক হতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম 2 বার এসেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের পর থেকে আজরাইল একবারই আসে। তাহলে মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত 2 বার এসেছে, মুসা আলাইহিস সালামের পরে একবার এসেছে। আগে একটা কথা বলি যে একজন জ্ঞানী মানুষ, একজন আলেম ওলামাগণ, একজন কোরআনের জ্ঞানীওয়ালা আর একজন আবেদ কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। একজন আর ইলম আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আর একজন আবেদ মূর্খ, এই 2 ব্যক্তি সমান হতে পারে না। এইটা বোঝানোর জন্য 2 মিনিটে একটা ঘটনা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একদিন রাতের বেলা 2:30টার সময় 3টার সময় উঠে তাহাজ্জুদ পড়তেছে। কি পড়তেছে? তাহাজ্জুদ পড়তেছে। এই তাহাজ্জুদ পড়তে পড়তে তাহাজ্জুদ যখন অনেক হয়ে গেছে, তখন তাসবিহ তাহলিল পড়তেছে বসে থেকে। এখন ওই রাস্তা দিয়ে শয়তান যাচ্ছিল, চিন্তা করতেছে কি ব্যাপার, একজন আল্লাহর গোলামে ইবাদত করতেছে, আল্লাহর গোলামি করতেছে, এইটাকে কিভাবে একটু বঞ্চিত করা যায়, কিভাবে দূরে সরানো যায়, একটু চেষ্টা করে দেখি। এই চিন্তা করে শয়তান কি করা যায় বলতেছে, একটু ভান ধরে আমি অন্য রূপ নিয়ে এই ইমামকে বা ইমাম গাজ্জালিকে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করব, আর এই ইবাদত থেকে একটু দূরে রাখার চেষ্টা করব। এই চিন্তা করে সে লম্বা একটা জুব্বা পরিধান করে টুপি মাথায় দিয়ে একটা বোরাক নিয়ে এসেছে। কি এসেছে? একটা বোরাক সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে নিয়ে এসেছে। এখন মালা দিয়ে সাজিয়ে নিয়ে আসার পর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দরজায় এসে বলতেছে, ইমাম গাজ্জালি বাড়িতে আছেন? বলতেছে কে? বলতেছে আমি আল্লাহ এসেছি। মানে নাউজুবিল্লাহ। শয়তান বলতেছে আমি আল্লাহ এসেছি। বলতে কে? বলতেছে আমি আল্লাহ এসেছি। বলতেছে কে? বলে আমি আল্লাহ এসেছি, দরজা খোলো, তোমার ইবাদত করা দেখে আমি খুশি হয়ে গেছি, আমি আসমানে আর থাকতে পারি নাই, তোমাকে নিতে এসেছি বোরাক নিয়ে। এখন ইমাম গাজ্জালির জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল আছে, সে বুঝতে আর বাকি নাই তার যে এইটা আল্লাহ হতে পারে না, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত আমাকে ইবাদত থেকে দূরে রাখার। সে আস্তে করে বলতেছে ঠিক আছে আমি আসতেছি, এই মনে করে এই বলে অন্য একটা দরজা দিয়ে, পিছনের দরজা দিয়ে ঘুরে এসেছে, শয়তানের ঘাড়ে ধরে পিছনে 2 বাড়ি দেওয়ার পর বলতেছে জিনাকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি হতো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে যাওয়ার জন্য জিবরাইলকে আমার আল্লাহ পাঠায়, আমার মতন অধমকে, আমার মতন নাদানকে যে আমার আল্লাহ নিতে এসেছে, এইটা আমার বুঝতে বাকি নাই, তুই আমার ইবাদত নষ্ট করার জন্য এসেছিস।